এই যে কতগুলো ধুলা এসে সব জমা হয়ে গেছে। একটু আগেই আমি দুপুরে ঝাড় দিয়েছি সব বাড়িঘর। আর ওই যে গলিতে কি পরিমাণ ধুলা দেখতে পাচ্ছেন। তো অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, এই জন্য সব ধুলাবালি এসে জমা হয়ে গেছে। একটু আগেই জোরে বাতাস বইছে, মানে ঝড়ের মতন বাতাস বইছে, আর সব কিছু ময়লা মানে খ্যাড়কুটো এসে সব গলিতে জমা হয়ে গেছে। আর কীভাবে বাড়ির মধ্যে সব ধুলাবালি জমা হয়ে গেছে। তো এখানে যে আরেক দিনের ভিডিও, এটা সকালের। তো আমি বাচ্চাদেরকে নাস্তা করে ওদেরকে স্কুল পাঠিয়ে এসে আমি নিজের নাস্তাটা করে নিচ্ছি। অনেক সময় এভাবে একলাই খেতে ভালো লাগে, রিল্যাক্স মোডে, মানে একটু নিজেকে সময় দিয়ে নিজের জন্য সময় বের করে খেতে ভালো লাগে। তো এখানে আমি একটা পরাটা নিচ্ছি, আর একটা মানে চারকোনা করে পরাটা করে নিই, এটা রুটি বানিয়ে নিয়েছি। তো আমি আজকে একটু দুধ চা আর একটা ডিম পোস্ট দিয়ে আমার নাস্তাটা করে নেব। অনেক সময় মানে নিজের জন্য একটু যত্ন নেওয়াটা ভালো। আমরা তো সব সময় সংসারের জন্য ঘানি টেনেই যাচ্ছি, কিন্তু নিজের যত্ন নেওয়া বা নিজেকে একটু সময় দেওয়া আমাদের প্রতিটা গৃহিণীরই উচিত। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ধাপে ধাপে কাজগুলো করি। আমরা প্রতিটা সংসারের গৃহিণী যারা আছি, আমাদের শুধু স্বামী সন্তানদের দেখাশোনা করি না, আমরা প্রতিটা কাজের প্রতিটা জিনিসের দেখাশোনা করতে হয় আমাদের। মানে প্রতিটা জিনিসের ওপর আমাদের হাতের ছোঁয়া লাগে, না হলে তারা চেয়ে থাকে আমাদের দিকে। প্রতিটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করলে মনে একটা শান্তি লাগে। তো সুকেশটা পরিষ্কার করা প্রায় 1 বছর হয়ে গেছে। তো 1 বছর পরে এর ভিতরে অনেক ধুলাবালি পড়েছে। ধুলাবালিকে ঢুকতে তো আর দরজা জানলা লাগে না, মানে ওই যে ফাঁক দিয়ে তিল তিল করে ধুলা পড়ে জমা হয়ে গেছে। তো আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করছি। এই যে এগুলো ময়লা ময়লা সব পড়েছে, আর প্রতিটা জিনিসের ওপরই মানে থালা প্লেট বাসনের ওপর ময়লা পড়েছে। তো ওগুলো আমি আগে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে ভিডিও করার মন ছিল না, পরে ভিডিও করছি একটু। আর এই যে বাচ্চারা সব কাপড় চোপড় বের করে সব উলট পালট করে দিয়েছে, তো ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি। তো এগুলোতে ছোট বাচ্চারা থাকলে তো আর কথাই নাই, মানে এরা হাত দিবে, তারপর ওরাই বেশি ময়লা করে গ্লাসগুলা। আর আমার রোড সাইডে বাড়ি, প্রচুর ধুলা পড়ে, প্রতিটা জিনিসই ধুলা পড়ে। এগুলো আমি 2-4 দিন পর পর মুছি। আর যখন যেরকম শরীরের অবস্থা থাকে তখন সেরকমভাবে মুছামুছি করি। তো আগের চাইতে আমি একটু অলস হয়ে গেছি, মানে কাজকাম করতে কেন জানি ভালো লাগে না। আর সব সময় মানুষের মন মানসিকতা তো আর একরকম থাকবে না। আগের চাইতে অনেক হয়ে গেছি, একটু লেজি হয়ে গেছি, মানে অলস। তারপরও করি, এত বড় সংসারে দেখাশোনা। একদিন ভাগ করে করে কাজ করি। একদিন হয়তো ফ্রিজ পরিষ্কার করি, একদিন বেসিন পরিষ্কার করি, একদিন টয়লেট বাথরুম, একদিন হয়তো কিচেনটাকে ক্লিন করি। এরকমভাবে ভাগ করে করে পরিষ্কার করি, মানে একদিক থেকে পরিষ্কার করি আর একদিক থেকে ময়লা হতেই থাকে। তো এই সুকেশের উপর একটু বেশি গ্যাদারিং হয়ে গেছে, মানে এটা ওটা আমি সুকেশের উপর ফাঁকাই রাখি। তো এখন মানে এটা ওটা রাখে বেশি জিনিস হয়ে গেছে, যেন অতটা দেখতে ভালো লাগে না। এখন এই জিনিসগুলো বাইরে রাখারও আর জায়গা নাই যে কোন জায়গায় রাখবো। তো আমি ফ্যান বন্ধ করে এগুলো পরিষ্কার করছি, এই জন্য আমি ঘামে গেছি, একটু শরীর হাত ভিজে গেছে। এই ফুলদানিটা আমি প্রথম কাগজ দিয়ে বানাচ্ছিলাম অনেক দিন আগে।
আর এই স্টিকারটা লাগাইতে যেয়ে দেখলাম যে উঠে গেছে, আঠা ছিটে গেছে। তো অলরেডি আমার কাজগুলো সব হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে টাঙ্কি পরিষ্কার করা 3 মাস হয়ে গেল। তো 3 মাস পরে যে এরকম হয়েছে, পানির অবস্থা এরকম, যখনই পানি তুলি তখনই এরকম পানি উঠে, ঘোলা পানি। আর এই যে ঘোলা আয়রনের লেগে এই যে কী অবস্থা হয়েছে বেসিংয়ের। এগুলো পরিষ্কার করে মানে 5 দিনও যায় না। তো এগুলো ওই যে তারের জাল দিয়ে ঘষাঘষি করছি, তারপরেও উঠে না। খুব প্রেসার দিয়ে মানে চাপ দিয়ে করতে হয়েছে। তারপরও এই বেসিনটাকে ডিপ ক্লিনিং করতে গেলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। মানে আইনে, চারি সাইড ওয়াল, টাইলস, তারপর মাঝে, মানে প্রতিটা জিনিস করতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। আর এটা হচ্ছে যে হাফিজুর টাঙ্কি পরিষ্কার করছে, তাতে এরকম পাইপের ভিতরে কত ময়লা জমে আছে। তে ময়লাটা এখান দিয়ে পড়ছে, একবারে কালো হয়ে পানি পড়ছে। এই তো ইয়ার অবস্থা বাথরুমের। পরিষ্কার করে মানে 8 দিনও যায় না এরকম। তো এই যে আমার রান্না করা হয়ে গেছে, এখন চুলা টুলা সব পরিষ্কার করব। তাই ভাবছি যে গ্লাস ক্লিনার দিয়ে সব পরিষ্কার করব। এগুলা এমনি তেনাতে করে মুছলে পারে একটা উপরে কেমন কানা হয়ে থাকে, ঘোলাইটা হয়ে থাকে। আর যদি একটু হুইলের পানি বা একটু শ্যাম্পুর পানি বা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করি তো একবারে চকচকে হয়ে যায়। কারণ এগুলাতে তেল চিটচিটে পড়ে, তো রান্না করার সময় তেল উড়ে উড়ে পড়ে, বা ঝোল পড়লো, বিভিন্ন রকমের মশলাপাতি পড়ে। তো ওই থেকে হয়ে যায়, একটু কেমন কানা টাইপের হয়ে থাকে, আবছা আবছা দেখা যায় এরকম। তো মাঝে মধ্যে এভাবে যে ভীম দিয়ে বা হয়তো হুইল দিয়ে পরিষ্কার করা লাগে। শুধু রান্নার সানসেট বা জায়গাটুকু না, আমার বিভিন্ন জায়গায় এভাবে পরিষ্কার করা লাগে। মানে পুরোটা রান্নাঘর আমার টাইলস করা আছে, তো পুরোটা রান্নাঘরকে এভাবে ক্লিন করা লাগে। তো চুলাটাকে আমি আজকে ডিপ ক্লিনিং করছি, করা প্রায় 15 দিন হয়ে গেল, দেখতে দেখতে দিন পার হয়ে গেছে। তো এখন আবার পরিষ্কার করছি। তো একবার ভীম দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে ওয়ালটাকে তাও পরিষ্কার করছি। তো একবার ভীম দিয়ে পরিষ্কার করার পর পরিষ্কার ভালো সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। মুছার পরে এখন একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করব। তাহলে পরে ওই যে তেল চিটচিটে ভাবটা চলে যাবে। আর পরিষ্কার করার সময় একবারে পরিষ্কার সুতি তেনা নিতে হবে, গেঞ্জির তেনা হোক বা সুতি। তো আমি ধাপে ধাপে বাড়িঘর একদিনেই পরিষ্কার করতে পারি না, আমি ধাপে ধাপে পরিষ্কার করি। মানে আজ একদিন একটা জিনিস পরিষ্কার করি, কালকে একটা জিনিস পরিষ্কার করি, এভাবে আমি পরিষ্কার করি। মানে একদিক থেকে পরিষ্কার করি আর একদিক থেকে আবার নতুনভাবে ময়লা হতে থাকে। সুইচ বোর্ডগুলো যে একটু সাবধানে পরিষ্কার করা লাগে, না হলে কারেন্টের জিনিস, কখন আবার দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। তো এতে আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে আমি এখন নারিকেল বরফি বানাবো। হঠাৎ করে মনে পড়লো যে এটা প্রায় 2 বছর আগে নারকেল বরফি বানাচ্ছিলাম, তো খাইতে খুব সুন্দর লাগছিল। মানে নারিকেলের নাড়ুর একরকম স্বাদ লাগে, আর নারিকেল বরফিটা এটার একরকম স্বাদ লাগে। তো ফ্রিজে নারকেল ছিল, হঠাৎ করে মনে হলো যে নারকেল বরফি বানাই। তো নারিকেল নারিকেল কুড়ানো নারিকেল আর হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে তারপরে যে একটু স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ,
দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি অল্প আঁচে 4-5 মিনিট জাল করে নিব। এই যে আমি কিন্তু ভয়েস রেকর্ড দিতে পারি না, মানে আমার কথায় বেড় লেগে যায়। আগে তো ভয় পাইতাম খুব ভয়েস রেকর্ড দিতে, এখন প্রচুর পরিমাণে মানে আট ধরে, জানি না কেন হয় এরকম, একটু ভয়ে ভয়ে থাকি না আতঙ্ক থাকি বুঝতে পারি না। তা আমার বরফিটা হয়ে গেছে কথা বলতে বলতে। যাই হোক, তো এখানে ফ্রিজে আধা ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। তো আমার নারকেল বরফিটা আরেকটু জাল করা লাগতো, একটু নরম হয়ে গেছে, এজন্য কাটা যাচ্ছে না। এর আগের বার প্রথমবার করেছিলাম তখন খুব সুন্দর হয়েছিল, তো এবার একটু নরম হয়ে গেছে এজন্য। আর এর ভিতরে কিশমিশ দিয়েছি আর একটু ফ্লেভারের জন্য এলাচ এলাচ থেঁতো করে দিয়েছি। দাঁতের তলে পড়লে খুব ভালো লাগে এলাচের ফ্লেভারটা। আর এখানে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তো খুব টেস্টটা সুন্দর এসছে। তো এই যে এখানে তুলসিতে একটু নরম হয়ে গেছে, এজন্য গোটা হয়ে হয়নি, মানে চারকোনা হয় পেড়ার মতন দেখতে। তো 1 চামচ খেয়ে দেখছি, খেতে খুব সুন্দর। কিশমিশ আছে, বাদাম দেওয়া আছে, আর এলাচের ফ্লেভার, 3 রকম ফ্লেভার একসাথে মুখে, খুব সুন্দর একটা স্বাদ। তো এখানে আমি একদিন আমার মার বাড়ি গেছি, তো এটা হচ্ছে আমার ভাতিজার খেলনাটার কি নাম বলতে পারছি না। তো আমি ফের মাঝে মধ্যে আমার ছেলেদের সাথে ভাতিজাদের সাথে মানে একটু খেলাধুলা করতে পছন্দ করি। মাঝে মধ্যে এভাবে ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করলে মনটাও ভালো লাগে, মনে হয় ছোটোবেলায় হারিয়ে গেছি। কিন্তু ছোটোবেলায় তো আমরা এভাবে এতগুলা খেলনাপাতি পাইনি, আমরা প্রকৃতির সাথে বেশিরভাগ সময় কাটিয়েছি। আর এখনকার বাচ্চারা তো বিভিন্ন রকমের খেলনা, তারপরে মোবাইল, টিভি, ইন্টারনেটের সাথে ওরা সংযুক্ত বেশি সময় কাটাইছে। শুধু বাচ্চারা না, বড় মানুষও সবাই, আমরা সবাই। তো এভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে ভালো লাগে। তো খেলনাটার নাম কি আমি জানি না, তবে ঘুরছে, অনেকক্ষণ ধরে ঘুরছে, 1-1.5 মিনিটের মতো প্রায়। তো আমি কথা বলতে বলতে আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এইখানে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।